এই যে দাদা, এই মালটার গায়ের গন্ধ শুনে আপনার সৎ দাদু মারা গেছে। এর আগে গায়ের গন্ধ শুয়ে কত লোকে সর্বনাশ করেছিস রে? আমি চান করবো না বাবা। ও কাকু, গরমকাল পড়লেই আমি চান করবো কাকু। তোকে শালা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে চান করাবো। এই দরজা ভাঙ তো, এক বালতি জল দিয়ে চান করা। ছোটবেলায় হরলিক্স খাওনি শালা? ও বাবা কি ঠান্ডা গো বাবা। কার এত বড় সাহস যে আমার মতন 1 মাস চান না করে আমার পাড়ায় ঢুকে গেল? কেসে? তুমি বিশ্বাস করো দাদা, ওর গায়ের গন্ধ শুনে আমাদের দুটো ছেলে মারা গেছে। আমার গায়ের গন্ধ শুনে চিনতে পেরেছিস তো? হ্যাঁ, আমি সেই মাল যাকে তোরা ভুলভাল তাপসপাল কেসে জড়িয়ে জেলে পাঠিয়েছিলি। আমাকে জেলে ঢুকে তোরা ভেবেছিলি শীতকালটা চান না করে কাটিয়ে দিবি, কিন্তু আমি তো তোদের শান্তিতে বাঁচতে দেবো না। 12 বছর জেলে আমি চান না করেই কাটিয়ে দিয়েছি। জেলে খুব ঠান্ডা রে ভাই। সানি দেওয়াল, তুমি এত ঠান্ডা সোয়েটার না পরে ঘুরে বেড়াচ্ছ, আমি খুব খুশি হয়েছি। তুমি আমাদের সাথে পদ মেলাতে পারো। ওয়ে, তোদের সাথে পদ মেলালে আমার পদে ভাইরাস হয়ে যাবে কাতিয়া। আর একবার যদি তোদের সাথে পদ মেলানোর কথা বলিস তাহলে তোদের গায়ে ঠান্ডা জল দিয়ে দেবো কাতিয়া। ঘরে ঘরে গিয়ে এই শীতকালে লোকের পাছায় হালকা জল দেওয়ার উদ্দেশ্যে আজ আমরা চলে এসেছি এই 2 নম্বর বৌদির ঘরে। ও মাই গড, সাইকেলের রড। শুধু একটা কথাই জিজ্ঞেস করবো, আপনার স্বামীকে এই শীতকালে একদিনও হেগে পথ ছুটিয়েছে? একদিনও না। ও শালা হেগে হেগে আমার খারাপ পায়খানা ভালো করে তুলেছে। তাহলে আপনার স্বামীর পাছায় এই মালটা হালকা লাগিয়ে দেবেন, তাহলে দেখবে পায়খানা আরো খারাপের থেকে খারাপ হয়ে যাচ্ছে। তুই শালা এখনো আমার ঘরে কি করছিস? সেলফি দিয়ে ভাগ। তাল মাটা মনটা কিছু